হলো দুনিয়া, মানে দুনিয়ার কামাই আছে যে কথা কন না। দুনিয়ার সবচেয়ে মধ্য জগৎ হলো পৃথিবীর ভেতর সেরা জগৎ। রসুল বলছেন আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। কিয়ামত পর্যন্ত যদি বক্তা আলিম ওলামারা উপরের বক্তৃতা দেয় দুনিয়াতে শান্তি হবে না। কিয়ামত পর্যন্ত যদি মাটির নিচের বক্তৃতা দেয় দুনিয়াতে শান্তি হবে না। সবচেয়ে শান্তি কায়েমের জায়গা হলো দুনিয়া। দুনিয়ার জন্য কোরআন, দুনিয়ার জন্য মানুষ, দুনিয়ার জন্য নবী, দুনিয়ার জন্য পৃথিবীর সব কিছু। না মরার পর বড় একটা ইন্টি করি, বড় একটা গুল কব্বের মধ্যে দিয়ে বললাম তুমি কিয়ামত পর্যন্ত একটা টুল চেয়ার বানাতে থাকো, পারবেন? তাহলে দুনিয়া হলো সবচেয়ে দামি। তাহলে এই দামি জগতের বক্তৃতা অবশ্যই করতে হবে। দুনিয়া যদি দামি বানান যায় আখেরাতে আপনি ফার্স্ট ক্লাস জান্নাতে যাবেন। আর দুনিয়ায় যদি ফেল করি যতই দোয়া হোক, নবীও যদি জানাজা করে জান্নাতের চোখ আর চোখে পড়বে না। তাহলে দুনিয়া আমরা সুন্দর করার জন্য এই কোরআন পেয়েছি কার থেকে? আল্লাহ থেকে। তাহলে দুনিয়া কি এখন ভালো আছে? কোন তো আছে? দুনিয়া ভালো নাই। কবে ভালো হবে ডেটটা জানেন? হ্যাঁ, দুনিয়া ভালোর একটা ডেট আছে, সেই ডেটটা হলো 5 বছর পর পর একদিন। কত কোনে গা দুনিয়া ভালো করার একটা ডেট আছে, 5 বছর পর পর একদিন। কত কোনে বারে তাও আপনার মৃত্যুর টাইম আছে, নামাজের টাইম আছে, অফিসের টাইম আছে, তারপরে চাকরির টাইম আছে, সব কিছুর সময় আছে। কিন্তু দুনিয়া ভালো করার একটা টাইম আছে। দুনিয়া ভালো করার টাইম হলো 5 বছর পর পর যখন নির্বাচন আসে, ওই দিন যদি আমরা আল্লাহর আইনের পক্ষে রায় দিতে পারি, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যাবে। কিন্তু 5 বছর পর পর যে তারিখ আসে, ওই তারিখ বিভিন্ন চাটুকার অসৎ নেতৃত্বের কারণে এমন করে দিনের ভোট রাতর দিয়া আমাদেরকে ফাঁকি দিয়েছে। এই কত কোন টাকা আওয়াজ ধীরে হলো, আপনারা শোনেননি নাকি? এটা তে জোরে কোন ঠিক, আরো জোরে ঠিক বলা লাগবে। আপনার আওয়াজ দেখে এদেশে ইসলাম এগিয়ে যাবে। দিন আছে, সময় আছে, কাজে যদি না লাগায় আমাদের শান্তি হবে? হ্যাঁ, মসজিদে আজান ঠিকই হচ্ছে, নামাজ ঠিকই মসজিদে পড়ছে, আপনি গেলেন না, আপনার কি লাভ হলো না ক্ষতি হলো? না না, লাভ। কেউ উঠি থেকে নিয়ত করে কামত লেগে গেলেন, ওরা নামাজ পড়েছে, আপনারও হয়ে যাচ্ছে, হবি নাকি? তাহলে একটা সময় আছে, একটা দিন আছে, এই দিনটা কাজে লাগাতে হবে। আল্লাহ রসুল মক্কাতে নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? উনি কোরআন পেলেন গারে হীরা, একবারে জমিনের থেকে 2500 ফিট উঁচুতে, 2500 ফিট উঁচুতে গুহার ভেতরে উনি কোরআন পেলেন। যেদিন জিবরাইল আলাইহিস সালাম 39 বছর 11 মাস 29 দিন পর উনি যখন কোরআনের উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে পেতে চাইলেন, ওই দিন রাত 12টার সময় 40-এ পদার্পণ হলো বয়স। ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। উনি তখন কি বলেছিলেন? আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত লোক, অক্ষরবিহীন জ্ঞানহীন বিহীন লোক, আমি পড়তে পারি না। উনি আবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কিন্তু দেখা গেল আবার বললেন আনা উম্মি। তৃতীয়বার জিবরাইল যখন রসুলকে বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল খবরদার, আমার হাবিবকে তুমি কষ্ট দিবা না, আমি যাকে নবুয়ত দেব তাকে তুমি কষ্ট দেবা না। আমি আল্লাহ বলে দিলাম তোমার বুকটা রসুলের বুকের সাথে চাপ দিয়া ধরো, আমি আল্লাহ নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলি
ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরে পার করে দেব। আল্লাহ তাআলা ধমক দিলেন, খবরদার। খালি জিবরাইল রাসূলের বুক এইভাবে ধরছেন চাপ দিয়ে, সেকেন্ডের ভেতরে পার হয়ে গেছে। এই যে ফটোস্ট্যাট মেশিন দেখেন না আপনারা, শেরপুর আছে না, এটারই যদি ফটোকপি করবে চাই তাহলে এটা উপর করে এটি দিয়া এইভাবে ঝাপনি নামে দিয়ে এটি ঠাসি দেওয়া লাগবে, তাহলে দেখবেন মিশিং একবার পার হয়ে গেল। রসুলের জিন্দিগিতে কোরআন পড়ে মুখস্থি করা লাগেনি, অটো মেশিনের মতো আল্লাহ তাআলা পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এই এটা দেখে আপনি ফটোস্ট্যাট মেশিন বানাবেন পারেন, আর রসুলের রাষ্ট্র শাসন দেখে দেশ চালাবেন পারেন না। বাটাম ফাটাবে নেতাগিরি আগে, টেনা আবার করে ফেলে দিবেন, কে কথা ঠিক কিনা? আপনি সব আল্লাহর বুদ্ধি দিয়ে করছেন, অথচ দেশটা আল্লাহর বুদ্ধিতে চললে অসুবিধা কি? সেদিন এক সভাত গেছি, এক নেতা বক্তৃতা দিচ্ছে, কোরআন শরীফ এমন কিতাব, একটা অক্ষর একটা নোক্তা পরিবর্তন করার বুদ্ধি নেই। আমি তো শুনে বসে আছি মঞ্চ, উনি প্রধান অতিথি। আমি বললাম, ভাই আপনি তো ভাইন কথা বললেন, সত্যি নোক্তা জবর পরিবর্তন করার বুদ্ধি নাই, ভালো, কিন্তু পুরো কোরআনই যে বদলে ফেলে দিলেন আপনারা। নোক্তা জবর বদলে আপনার, আপনি তো জানেন কিছু বদলান যাবে না, কিন্তু আপনি যে কোরআনের আইনই বদলে ফেলে দিচ্ছেন, কে ভাই কত কোন না? কোরআনের আইন, কোরআনে আছে সুদ হারাম, আপনি সুদের লাইসেন্স দিয়েছেন। কোরআনে আছে মদ হারাম, মদের লাইসেন্স দিয়েছেন, কথা ঠিক কিনা? কোরআনে চুরি হারাম, আপনি চুরির আইন পাশ করছেন, অথচ চুরি বন্ধের আইন পাশ করতেছেন না। আপনি নোক্তার জবর ওটা শুনে মানুষ দোপকে ফেলে দিচ্ছেন। ওরে এরা কি মুত্তা কি বলে কথা গায়ে হুজুর কথা বলে কাঁদলে, এই যে হুজুর মুখ হাত দিয়ে থাকেন কাঁদলে, আপনি কতক্ষণ ঠিক কিনা? আমার বাংলাদেশে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের বিধান নাই। এমন কোন বক্তৃতা নাই বাংলাদেশে সেটা না হওয়া আছে, সব বক্তৃতা হচ্ছে। খালি একটা বক্তৃতা দরকার, এখন আল্লাহর আইন দরকার। এখন আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কতক্ষণ? আপনাকে ইসলাম চান? কেন ইসলাম চাচ্ছেন এটার একটা উত্তর প্রশ্ন আছে, কথা ঠিক কিনা? হুজুর আপনি কেমন সব বাদ দিয়ে আগে ইসলামের কথা, কারণ ওই যে কবরস্থানের উদ্যোগের সভা, কবরস্থানে ইসলাম লাগবে, কবরস্থানে আল্লাহর আইন লাগবে, কবরস্থানে রসুলের নেতৃত্ব লাগবে, কবরস্থানে রসুল চিনলে গিয়ে আপনাকে জান্নাত দিবি। তো কবরের দিকলা কাজ, এই কাজ দুনিয়াত করা লাগবে। এখন করতে গিয়ে যদি আপনার রাজনীতি করা লাগে, করা লাগবে। রসুলকে নেতৃত্ব মানতে যদি হয়, মানা লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহর আইন যদি মানা লাগে, আল্লাহর আইন মানতে হবে। এখন কবরের 3টা প্রশ্ন, আর ইমানদারের জন্য 4 প্রশ্ন। ইমানদারক ফার্স্ট ক্লাস জান্নাতে দেওয়ার জন্য 4 প্রশ্ন, আর নর্মাল মানুষের জন্য 3 প্রশ্ন। যে লোক কোনো প্রশ্নই পারে না, 1 আর 4 নাম্বার করে লাভ আছে? কত কোন লেখা? তাহলে 1 নাম্বার প্রশ্ন কি কন্ত? মান রব্বুকা, তোমার রবকে, তাই না? কত রবকে? এতই সোজা? এই যে আল্লাহ যে করছেন, এতই সোজা করে কবেন? দুনিয়াত বেঁচে থাকতে এই রকম হচ্ছে। তাহলে মান রব্বুকা, তোমার রবকে। এখন রব কারে বলে? তিনি এমন রব যিনি মখলুকাতের চাহিদার আগে প্রয়োজন মিটাতে পারেন, তাই না? অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন, তিনি হলেন রব। আমরা যখন জন্ম নিচ্ছি তখন কি মুখের দাঁত ছিল? এই দাঁত একবার আল্লাহ দেশে, আবার ওটা ফেলে দিছে, দিয়ে আবার দাঁত দিছে। কারণ কি? যে দাঁত উঠিছে এই দাঁত দিয়ে তুমি খিচড়ি খাচ্ছো, পুঁয়ার শাকের খিচড়ি খাচ্ছো, কিন্তু সিনা খাওনি, হাড্ডি খাওনি, এই জন্য 7 বছরের দাঁত ফেলে দিচ্ছেন। এখন আপনার মা যা কদেন, মা দাঁত পড়ে গেছে, তোর মাও কাছে, বা এই দাঁত তুই পুকুর ফেলে দেখো, পুঁটির মাছ, আমার দাঁত তুইলে তোর দাঁত আমাকে দে। অনেকেই মা বোন শিখে দিয়েছে ইন্দুরে খুনত দে, যে ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। ইন্দুরের দাঁত কোনো লাগবে?
কে রেলগাড়ির চাকা কি গরু গাড়িতে লাগবি? হাই রে পাগল এই দেশের মানুষ, কে মাও হয়ে শিখাতেছে ইন্দুরক দিয়ে ইন্দুরের দাঁতটা, মাছক দিয়ে মাছের দাঁতটা, কথা বলে গা। কিন্তু ওই দাঁতটা শিশিত করে তুলে থুয়ে যদি সন্তানক বলতো যে বাবা তোর 7 বছর বয়স, নামাজ শুরু হওয়ার বয়স এসে গেছে, তুই সেজদা দে একটা, আল্লাহ আল্লাহ এই দাঁত তুমি দিয়েছিলে আমার শক্ত খাবারের জন্য, আবার দাঁত দিবে, আল্লাহ তুমি আমার দাঁতগুলো এমন দিও মৃত্যু পর্যন্ত দাঁত টিকে থাকে। এই কথা কননি? এই দাঁতগুলোর কেউ কি দরখাস্ত করা লাগিছে অনলাইনে? কয়টা দাঁত? 32টা দাঁত। এই দাঁতগুলো দিল কে? এই দাঁত দিল কি দেয়নি আল্লাহ? দাঁত দেশে, কান দেশে, চোখ দেশে, সব দেশে। আপনার লিভার, দেহ চলতে যা দরকার সব দেশে। পৃথিবীর চলতে একটা তিল পরিমাণ জিনিস অভাব আছে এমন কেউ দেখাতে পারবেন? তাহলে সব দাতাকে। এই জন্য আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা 3 আলিফের মত, মধ্যে মুনফাসিল, লা কিছুই নাই, আছেন তিনি। তিনি কে? আল্লাহ। তিনি রব। তিনি হলেন সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা, যৌবনদাতা, স্ত্রীদাতা, সন্তানদাতা, জমিদাতা, পেট্রোল দাতা, গ্যাস দাতা, ডিজেল দাতা, বালু দাতা, মাছ দাতা, গোস্ত দাতা, গরু দাতা। কি আছে সেটা কে দিয়েছে? তাহলে আপনি কেন রবকে রব বলে মানবেন না? এই জন্যই তো সূরা ফাতিহাত বলা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা করো বান্দা, তোমরা আমার দুনিয়ার কোনো নেতা নাই জোর করে প্রশংসা আদায় করতে পারে, কিন্তু আল্লাহ নিজে বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা